আগে মানুষকে বললেন যে আপনার বাড়িও লাগবে না, গাড়িও লাগবে না, কিচ্ছু লাগবে না, এখন আপনার সব লাগতেছে। 25,000 শিক্ষার্থী এবার মানে এসএসসি পরীক্ষা থেকে ঝরে গেছে। যে আমাদের তো আসলে বসার কোনো জায়গা নাই। 25,000 শিক্ষার্থী এবার মানে এসএসসি পরীক্ষা থেকে ঝরে গেছে। এটাও আলাপ সরকারি দলও করছে না, মানে বিরোধী দলও করছে না, এবং মানে তারা শুল্কমুক্ত গাড়ির আলাপ করছে, কিন্তু 25,000 শিক্ষার্থী যে এবার এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতে পারলেন না, এবং সেটা নিয়ে আমাদের মানে মন্ত্রীও কিছু বলছেন না, শিক্ষামন্ত্রী, কিন্তু শুধু উনি এটা খুঁজে পেয়েছেন মানে মানিকগঞ্জে গিয়ে যে একটি ছেলে আরেকটি ছেলের মানে খাতা দেখে লিখছে, এর বাচ্চারা সবই ভালো হয়েছে। আচ্ছা, আমি একটু সামগ্রিকভাবে আলোচনা করি। দেখেন, যারা আমাদের এখন অপোজিশনে আছে তারা কিন্তু নির্বাচনী তাদের যে বক্তব্য এবং তাদের যে ইস্তেহার, সেখানে তারা বারবার বলছিল যে আমরা যদি ক্ষমতায় যাই বা আমরা দায়িত্ব পেলে আমরা গাড়ি বাড়ি আমরা কিচ্ছু নিব না। কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে জামাত ইসলামের একজন এমপি, মানে ওই জোটের এমপি আর কি, এনসিপির এমপি, কিন্তু ওই জোটের আর কি, তিনি শুরুতে বললেন যে আমাদের তো আসলে বসার কোনো জায়গা নাই। আবার আজকে এনসিপির আরেকজন বললেন যে আমাদের তো গাড়ি লাগবে, গাড়ি তো আমাদের আসলে ভাড়া নিয়ে চলতে হয়। যদিও আমরা আগেই তাদেরকে দামি দামি গাড়িতে আমরা চড়তে দেখেছি, সাংবাদিকরাও নিউজ করেছে, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি আগে মানুষকে বললেন যে আপনার বাড়িও লাগবে না, গাড়িও লাগবে না, কিচ্ছু লাগবে না, এখন আপনার সব লাগতেছে। আচ্ছা দেখেন, স্থানীয় প্রশাসন, সেখানে আপনার উপজেলা আপনার চেয়ারম্যান থাকে, সেখানে আপনার পৌর আপনার মেয়র থাকে, সেই প্রশাসনটা দেখভাল করার দায়িত্ব কিন্তু তাদের। এখন এমপির যখন অফিস থাকবে, তাই না, বা একটা কার্যালয় থাকবে, দেখবেন যে তখন আর ওই যিনি আপনার পৌর মেয়র থাকেন আর উপজেলা চেয়ারম্যান থাকেন তাদের কোনো গুরুত্ব থাকবে না। স্থানীয় প্রশাসনের কাছে মানুষ তখন যাবে না, তখন এমপির কাছে যাবে। তার মানে আমাদের এনসিপির একজন বন্ধু তিনি যে দাবিটা করেছেন এবং এই দাবির যে বাস্তবায়ন হলো, যেটা আমরা আজকে শুনলাম, হাসনাত আব্দুল্লাহ নিজেই বললেন যে উপজেলা পর্যায়ে বা আসনে আপনার তাদের অফিসের ব্যবস্থা করা হয়েছে। এইটা এইভাবে কার্যকরী হয়ে গেলে স্থানীয় প্রশাসন ভেঙে পড়বে। আমাদের একজন এমপির দায়িত্ব কি? এই যে সংসদে তিনি কথা বলছেন, আইন তৈরি করছেন, জনগণকে, তার এলাকার মানুষকে তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, তো এই কাজগুলো তিনি করছেন, কিন্তু যিনি স্থানীয় প্রশাসনে আছেন তিনি কিন্তু এই কাজগুলো এইভাবে করার সুযোগ পাচ্ছেন না। তার মানে কি, এমপির যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করার সুযোগ পাচ্ছেন, আবার মানে আগের সিস্টেম অনুযায়ী, ঠিক স্থানীয় প্রশাসনে যারা আছে তারাও পাচ্ছেন। এখন যেটা হবে, এখন আর স্থানীয় প্রশাসন তারা ফাংশনাল থাকবে না। ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছেন না যে আপনার নমিনাল প্রধানমন্ত্রী আর হচ্ছে ফাংশনাল প্রধানমন্ত্রী, তো এখন তো তারা সব নমিনাল আর ফাংশনাল সব গুলিয়ে ফেলবে। এখন তার স্থানীয় প্রশাসন কাজ করতে পারবে না। আপনার কি এটা মনে হয় যে যেখানে এমপি থাকবে, এমপিকে বাদ দিয়ে কেউ আপনার মেয়রের কাছে, চেয়ারম্যানের কাছে যাবে? আমি এটা বিশ্বাস করি না।